হাবড়ায় চূড়ান্ত অবহেলায় স্বামী বিবেকানন্দের মূর্তি। জন্মতিথিতেও চূড়ান্ত অবহেলার ছবিটা উঠে এলো এই বাংলাতে। গা থেকে খসে পড়ছে চাঙর, আর সেই মূর্তিতেই মাল্যদান করানো হচ্ছে, পরানো হচ্ছে ফুলের মালা। আর অভিযোগ করছে বিরোধীরা যে শাসকের উদাসীনতাতেই কোনো রকম সংস্কার হয়নি। যুব দিবস উপলক্ষে হাবড়া স্টেশন সংলগ্ন যশোর রোডের পাশে স্বামী বিবেকানন্দের একমাত্র মূর্তি ফুল দিয়ে ঘটা করে সাজানো হয়েছে, কিন্তু সেই জাঁকজমকের আড়ালেই রয়েছে অন্য ছবি। প্রদীপের নিচেই যেন অন্ধকার। এই স্বামী বিবেকানন্দের যেই মূর্তি রয়েছেন সেই মূর্তির গায়ে একদম ফাটল রয়েছে, অন্যদিকে বিভিন্ন যেই চাঙর খসে খসে পড়ছেন, বিভিন্ন রঙগুলো চটে যাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে যারা দায়িত্বে রয়েছেন, যেহেতু হাবড়া পুরসভার অন্তর্গত এই মূর্তিটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে পুরসভার যারা দায়িত্বে রয়েছেন তাদের চোখে পড়লো না একবার এই প্রশ্নটা কিন্তু উঠছে। সংস্কার হওয়ার প্রয়োজন। সত্যি খারাপ লাগছে। একটু তো খারাপ লাগছে যে আজকে ওনার জন্মদিন। পৌরসভা থেকেই করব। আমাদের হয়তো একটু সময় লাগছে, কিন্তু আমরা এটা অনতিবিলম্বেই এই মূর্তির সংস্কার করব। উচিত ছিল আমাদের আগে করা, কিন্তু দেখুন সবসময় এইগুলো তো সরকারি কাজ তো সবসময় হঠাৎ করে আমরা করে উঠতে পারি না। বিবেকানন্দের পিঠের অংশ পুরো চলটি উঠে গেছে, মুখের অংশের কালার ফেড হয়ে গেছে। একটু কালার দেওয়ার জন্য আমাদের যদি পারমিশন দিত, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়ে আমাদের যুবকর্মীদের দিয়ে নিজেরাই কালার করার জন্য ব্যবস্থা নিতাম। এটা কীরকম বিবেকবোধ, এটা আমাদের কাছে প্রশ্ন। তো তাকে শুধুমাত্র ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু তার যে মূর্তি বিভিন্ন প্রান্তে যে একেবারে খসে খসে পড়ছেন, অথচ এটা কিন্তু এই প্রশাসন যারা রয়েছেন বা পুরসভার যারা দায়িত্বে রয়েছেন তাদের কারো নজরে পড়লো না, তারা কেউ দেখতে পেলেন না। উত্তর 24 পরগনা হাবড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।